অনেকগুলো বছর পরে ছবির হাটে আবারও শিল্পী সংস্কৃতি অঙ্গনের মানুষের পদচারণায় মুখরিত হয়েছে, আপনারা একত্রিত হয়েছেন। কি মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে এই যে একটি উদ্যোগ আপনারা নিলেন, এটি সংস্কৃতি অঙ্গনে কতটুকু প্রভাব ফেলবে? এটা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এর কোনো যোগাযোগ না। এটা হচ্ছে শিল্পীদের স্বতঃস্ফূর্ত একটা ব্যাপার। যেমন ছবির হাট যখন তৈরি হয়েছিল তখনও কিন্তু ফাইন আর্টসের বিশেষ করে চারুকলার শিল্পীরা এই উদ্যোগটা নিয়েছিল। আমি কিন্তু চারুকলার মানুষ না, আমি থিয়েটারের মানুষ, নাটকের মানুষ, আমরাও তার সাথে যুক্ত হয়েছিলাম। এটা একটা স্বতঃস্ফূর্ত বিষয় ছিল এবং এটা একটা কেন্দ্র হয়েছিল শিল্প সংস্কৃতির লোকের এবং সাহিত্যর লোকের একটা জায়গা হওয়া বিকেলবেলা, বিশেষ করে শুক্রবার দিন। এটা একটা আনন্দ ঘন কালচারাল একটা হাব ছিল। এটা নানান ধরনের আমরা মত বিনিময় করতাম এবং ছবি নিয়ে কথা বলা হতো। নানান ধরনের একদম নবীন যে শিল্পী তার শিল্পকর্ম এখানে প্রদর্শিত হতো এবং বিক্রিও হতো। এটা খুবই স্বতঃস্ফূর্ত একটা ব্যাপার ছিল এবং সেটা নিয়ে আমার এখন মনে আছে যে আমরা কিছু আর্টিস্ট যে আমরা তখনকার এক মন্ত্রীর সাথেও কথা বলেছিলাম যে এটাকে অবিলম্বে চালু করে দেওয়ার জন্য। উনি বলেছিলেন উদ্যোগ নেবেন, কিন্তু সেই উদ্যোগটা আর উনি নিতে পারেননি অথবা উনি নেননি এবং সেটা বন্ধই হয়ে গেল। এবং আজকে এই নতুন করে আবার এই ছবির হাটের দরজা খোলা হলো এবং আমি নিশ্চিত যে এখানে যে স্বতঃস্ফূর্ত শিল্পের যে একটা বিষয় ছিল, বিশেষ করে নবীন শিল্পীদের, এবং তারা আবার সমবেত হবে এবং বাংলাদেশের শিল্প আন্দোলন আবার জেগে উঠবে এই ছবির হাট থেকে। এই তরুণদের কাছে কিংবা এখন যে নতুন সরকার গঠিত হয়েছে সেই সরকারের কাছে আপনাদের কতটুকু প্রত্যাশা আছে এবং প্রত্যাশা পূরণের স্বপ্নটুকু কতটুকু দেখছেন? এটা আসলে অন্তর্বর্তীকালীন সরকার। আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, এর কাছ থেকে আমার আশা করা খুব কম, খুবই কম। এক হচ্ছে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা, যেখান থেকে একটা নির্বাচনের মাধ্যমে সত্যিকারভাবে নির্বাচিত একটি সরকারের হাতে ক্ষমতা অর্পণ করা, আর হচ্ছে বিশৃঙ্খলা বন্ধ করা। যে বিশৃঙ্খলা চলছে এখন, একটা মানুষ রাতেরবেলা আমার ছেলে রাত 2-3টা পর্যন্ত রাস্তায় পাহারা দিচ্ছে যে বাড়ি অ্যাটাক হতে পারে। এই অবস্থা থেকে উত্তরণ করা। আরেকটা হচ্ছে যত ভাঙচুর হয়েছে স্থাপনা থেকে শুরু করে জাদুঘর এবং স্কাল্পচার, বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস যেগুলো ভাঙচুর হয়েছে সেগুলো এবং যা লুট হয়েছে সেগুলোর বিচার করার একটা উদ্যোগ নেওয়া। কারণ এটা বিচারটা অনেক বড় হবে, কারণ আবার বিচারটা সহজ হবে এই জন্য যে সব কিছুরই ভিডিও ফুটেজ আছে। কারণ যারা লুট করেছে তারাও সাহসে তার লুটের ধন প্রদর্শন করেছে, যারা ভেঙেছে তারাও কিন্তু খুব আনন্দের সাথে ভেঙেছে, তাদের সবার ছবি কিন্তু আছে। তো এদের যদি বিচারের আওতায় আনা যায় তাহলে বিশৃঙ্খলার বিরুদ্ধে একটা রাষ্ট্রের জবাব হতে পারে।